আমরা জানি আজ হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি রয়েছে এবং দেবাংশু বসাকের বেঞ্চে শুনানি হবে সকাল 10:40 এই মামলা ওঠার কথা ছিল এবং নির্ধারিত সময়ে এই মামলা ওঠে এবং এই মুহূর্তে ঠিক কি চলছে কোর্টরুমের ভিতরে প্রতিনিধি সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, দেখো, একেবারে নির্ধারিত সময় অর্থাৎ সকাল 10:40 শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রথমেই কিন্তু সিবিআই তরফে প্রশ্ন তোলা হয়। যদিও গোটা বিষয়টা সম্পর্কে বিচারপতি দেবাংশু বসাক যখন জিজ্ঞাসা করেন তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফে কিন্তু স্পষ্টই জানানো হয় যে তাদের তরফেই প্রথম এফআইআর বিষয়টা করা হলেও পরবর্তীতে আদালতের নির্দেশে এই আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই শুরু করে। সেক্ষেত্রে কে তদন্ত করেছে, কিভাবে ট্রায়াল চলেছে, সেই সমস্ত বিষয় কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তিনি জিজ্ঞাসা করেন। তাহলে রাজ্যের আবেদনের কারণ কি, সেই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা বিচারপতির তরফে জানতে চাওয়া হয় এবং অ্যাডভোকেট জেনারেলের তরফে পুরো বিষয়টাই স্পষ্ট করে বলা হয় যে ভারতীয় ন্যায় সংহিতার 18 ধারায় যেখানে বলা আছে প্রতি হাইকোর্টে এরকম একজন পিপি রাখতে হবে, কলকাতা হাইকোর্টে কোনো পিপি নেই, সেই মামলায় যে এই মামলায় সওয়াল করতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নির্যাতিতার পরিবারের যে একটা স্ট্যান্ড থাকবে সেই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হচ্ছে এবং এই সমস্ত কিছু নিয়ে নির্যাতিতার পরিবারকে মামলায় সংযুক্ত করার একটা আবেদন কিন্তু করা হয়েছে পাবলিক প্রসিকিউটরের তরফে। একেবারে, এবং সেই দিকেই আমাদের নজর থাকছে। আজ হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে শুনানি শুরু হয়। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিয়ালদা আদালতের রায়ের পরই তিনি জানান তিনি শকড, তিনি আশাহত, তিনি অসন্তোষ প্রকাশ করেন। আর তারপরেই হাইকোর্টে আবেদন করে রাজ্য এবং রাজ্যের আবেদনের শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্ধারিত সময় ছিল ঠিক 10:40 এবং 10:40 কলকাতায় হাইকোর্টে শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে।